আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পবিত্র জুমা মোবারক। আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, কেন মেডিকেল ভিসাও দেওয়া হইতেছে না, কেন ট্যুরিস্ট ভিসা দেওয়া হইতেছে না, কি করলে আপনি ট্যুরিস্ট ভিসা পাবেন, মেডিকেল ভিসা পাবেন, প্রপার ডকুমেন্টস রেডি করার একটা ফর্মুলা ট্যুরিস্ট এবং মেডিকেল দুইটাই বলবো। এই মুহূর্তে আরো কিছু সমসাময়িক কথা বলবো। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, কারণ আমাদের এখানে স্টুডিও রেডি হইতেছে প্রতিটি দেশের, শুধু ইন্ডিয়া না, পৃথিবীর প্রতিটা দেশে কিভাবে আপনি যাবেন, কিভাবে প্রপারলি কাগজপত্র রেডি করবেন, এই বিষয়ে এক্সপার্ট আইসা কথা বলবে। যারা 100-র উপরে কান্ট্রি ভ্রমণ করা, আমার দুইটা ভাই আছে, একটা আঙ্কেল আর একটা ভাই, সরি, যারা 100-র উপরে কান্ট্রি করা। আপনি বিশ্বাস নাও করতে পারেন যে ভাই আপনি চাপা মারতেছেন, যখন সে পাসপোর্ট দেখাইবে তার অন্তত 18টা পাসপোর্ট আছে, বুঝতে পারছেন? সে 70-80 দশকে সে জাপানে ছিল 12 বছর। তারপর থেকে তার জাপান থেকে আইসা বহুত আর্ন করছে। তারপর থেকে উনি ঢাকা শহরে ওনার বাড়িও আছে অনেকটি। তারপরে উনি শুধু ভ্রমণই করতেছে। তো সেই এক্সপার্ট আঙ্কেল রে, ওনার বয়স এখন 78। উনি আমাকে কথা দিয়েছেন যে প্রতিটি দেশের ভিসা কিভাবে রেডি করতে হয়, কিভাবে কাগজপত্র রেডি করতে হয়, কিভাবে কাগজ রেডি করলে আপনাকে এম্বাসি দিতে ভিসা দিতে বাধ্য। বলতে পারেন বাধ্য কিভাবে হইলো? আপনি যদি সঠিক কাগজপত্র জমা দেন, কোনো এম্বাসি চায় না যে আপনাকে ভিসা দিবে না। 100% ভাই। আমি প্রায় 22 বার ইন্ডিয়াতে গেছি, 5 বার মেডিকেল ভিসায় গেছি, তো আমাকে কিন্তু একবারও রিফিউজ করা হয় নাই, কারণ আমি গাইডলাইন ফলো কইরা তারপরে কিন্তু ভিসা সাবমিট করছি। তো ইনশাআল্লাহ আমাকে একটা বারও রিফিউজ করা হয় নাই, একটা বারও কোনো কোশ্চেন করা হয় নাই, কিচ্ছু করা হয় নাই, কারণ আমি পুরা প্রপারলি গাইডলাইন ফলো কইরাই কিন্তু আমি সাবমিট করছি। আপনারা কিন্তু গাইডলাইন ফলো না কইরাই সাবমিট করেন। তো এতদিন সাবমিট করছেন, ভিসাও হয়ে গেছে, কিন্তু সাবধান, এখন আর এটা হবে না। অন্তত ভিসা ছাড়ার 2-4-5 মাস এটা আর হবে না। 100% গাইডলাইন যারা ফলো করবে তাদেরকেই ইন্ডিয়া ভিসা দিবে। তো গাইডলাইন কিভাবে ফলো করবেন দেখেন, আপনি যদি ঘরে বসা ফিল আপ করেন ইন্ডিয়ান ভিসা আইব্যাকের, তাহলে আপনাকে কিভাবে গাইডলাইন ফলো করতে হবে আপনি তো জানেন না কিছুই। তাহলে আপনি যদি ইংলিশে এক্সপার্ট হন, তাহলে ইন্ডিয়ান আইব্যাকে গিয়া আপনি দেখবেন ওখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসা সম্পর্কে দেওয়া আছে, যে এই ট্যুরিস্ট ভিসা এই ডকুমেন্ট দরকার, আপনার মেডিকেল ভিসা এই ডকুমেন্ট দরকার, ডাবল ভিসা এই মেডিকেল দরকার, এই ডকুমেন্টসগুলো দরকার, তারপরে আপনার ফ্যামিলি ভিসা এই ডকুমেন্টসগুলো দরকার, বিজনেস ভিসা এই ডকুমেন্টসগুলো দরকার। তো প্রতিটা বিষয় কিন্তু আইব্যাকে দেওয়া আছে, ওখান থেকে আপনি কিন্তু প্রপারলি ডকুমেন্টসগুলো নিতে পারেন। আর আপনি বিভিন্ন আমাদের মতন যারা ইউটিউবে ভিডিও করি, তারা কিন্তু আপনার প্রপারলি গাইডলাইন ফলো করে দেয়। এই বিষয় একদম ইন্ডিভিজুয়ালি আমি কাগজ রেডি করে একটা ভিডিওতে দেখাবো যে এই কাগজ এই, বুঝতে পারছেন? তো কাগজ রেডি করে পুরোপুরি দেখাবো। আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। তো চলে যাই মূল ভিডিওতে। দেখেন, আপনারা যারা এই মুহূর্তে মেডিকেল ভিসার জন্য মানে অনেক লাফালাফি করতেছেন, যাই হোক, মেডিকেল ভিসার জন্য লাফালাফি করতেছেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলি ভাই, আমাদের দেশে কিন্তু ভালো চিকিৎসা আছে, আমাদের দেশে ভালো চিকিৎসা আছে। আপনি পিজি হসপিটালে, আমাদের যে পিজি হসপিটাল, এখানে আপনি যান, আপনি বিশ্বাস করেন ভাই, এখানে ভর্তি করেন আপনি, অন্তত 10-12 জন ডাক্তার আইসা আপনাকে প্রতি রোজ দেখবে, চেক আপ করবে প্রতি রোজ। আমাদের দেশের মানুষের এমন একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের দেশে কোনো চিকিৎসাই নাই, এরকম একটা ধারণা হয়ে গেছে যে আমাদের দেশে কোনো চিকিৎসা নাই। ভাই, আমাদের দেশে কিন্তু অনেক ভালো ভালো ডাক্তার আছে, অনেক ভালো চিকিৎসক আছে, কিন্তু আপনি সেইখানে যান না। আপনি কি করছেন? সেখানে না গিয়া অন্য কোনো জায়গা গেছেন যেখানে ভালো চিকিৎসা পাওয়া যায় না। কিন্তু আপনি সরারদি হসপিটালে যান, আপনি ঢাকা মেডিকেলে যান,
আপনি পিজি হাসপাতালে যান, আমার ছোট ভাই, আমি কিন্তু আমার ছোট ভাই সবারই কিন্তু পাসপোর্ট আছে, এবং আমি কিন্তু চাইলে ইন্ডিয়া চলে যেতে পারি। কেন চাইতে পারি? কারণ আমি সব প্রপার ডকুমেন্টস রেডি করতে জানি খুব অল্প সময়, এবং ইনভাইটেশন আনতে পারি খুব অল্প সময়। তা আমি কিন্তু, আমার ছোট ভাই খুব খুব ভালো আকারের একটা রোগে আক্রান্ত হয়েছিল, আমি কিন্তু প্রথমে ট্রাই করছি বাংলাদেশে, ট্রাই করছি কিন্তু সরাসরি পিজিতে। আমি পিজিতে আসছি, আইসা আমি ডাক্তারকে খুলে বললাম, তারপর বলে ভর্তি করান। তো ভর্তি করানোর পরে প্রতিনিয়ত ভাই, প্রতিনিয়ত 10 থেকে 12 জন রোগী, মানে ডাক্তার আইসা আমার ছোট ভাইকে চেক আপ করে গেছে, দেখে গেছে, এবং প্রতি রোজ চেক আপ, মানে এক একটা চেক আপ দিছে। ভাই আমরা মনে করি কি ডাক্তার মনে হয় যে চেক আপ দিলে মানে সে টাকা খায়। ভাই পিজির মতন হসপিটালে ডাক্তার ওই যে আপনার টেস্ট দিয়ে কোনো টাকা খায় না ভাই, আপনি এটা ভুল ধারণা আপনার। কারণ ডাক্তার আপনার রোগ নির্ণয় করার চেষ্টা করতেছে, আপনাকে একটা চেক আপ দিতেছে, রোগটা ধরতে পারতেছে না। কারণ দুইটা জিনিস থাকে মেডিকেলের, একটা হচ্ছে স্বাভাবিক, একটা হচ্ছে অস্বাভাবিক। দেখবেন যে চেক আপের মধ্যে একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক। আমি ইংলিশে বললাম না, কারণ আপনারা বুঝবেন না। তো স্বাভাবিক জিনিসটা এত থাকবে, এত থেকে এত, মানে ধরেন আপনার রক্তের চাপ এত 1200 থেকে 1600 থাকার কথা, এইখানে যদি আপনার 1800 থাকে বা যদি 700 থাকে, তাহলে আপনার মনে হবে এখানে সমস্যা। এখানে সমস্যা যখন হবে, তখন যদি ডাক্তার সেই ওষুধ দেয়, যদি না ভালো হয়, তাহলে মনে করতে এটা সমস্যা না, তার ডাক্তারকে নতুন করে কিন্তু আর একটা চেক আপ দিতেছে, তা আপনি বিরক্ত হইতেছে। তো এই বিষয়ে আমার কথা বলার কথা না, এইসব বিষয়ে ডাক্তাররা কথা বলবে ভাই। আমি বললাম কেন, কারণ আপনারা চেক আপ দিলেই আপনারা মনে করেন যে খারাপ কিছু। তো ইন্ডিয়াতে কিন্তু চেক আপ দেয়, আমি তো ডাক্তার দেখাইছি বহুতবার, অনেকবার রোগী নিয়ে গেছি, তো ইন্ডিয়াতেও চেক আপ দেয়, কিন্তু একটু কম দেয়, ঠিক আছে, কিন্তু তারাও কিন্তু রিপোর্ট চেক আপ দেয়। তো যাই হোক, আমি এখন আসি কেন মেডিকেল ভিসা হচ্ছে না এই মুহূর্তে। দেখেন, আমার গোপন সূত্রে জানা মতে ইন্ডিয়াতে আপনার এই মুহূর্তে তাদের যে গোয়েন্দা রিপোর্ট, সেটাই বলতেছে যে আমাদের দেশে যে অস্থিরতাটা চলতেছে গত 5 তারিখ থেকে, সেখানে কিন্তু একটা দুষ্ট চক্র, যারা ওই সন্ত্রাসী, আমি বলবো যারা প্রতিটা দেশের জন্যই হয়েছে হুমকি, প্রতিটা দেশের জন্য হুমকি, সন্ত্রাসী, যারা এতদিন সন্ত্রাসী কার্যক্রম চালায় আসছে একটা নির্দিষ্ট গোষ্ঠীর ছত্র ছায়ায়, সন্ত্রাসী গোষ্ঠী চালায় আসছে একটা গোষ্ঠীর ছত্র ছায়ায়। তারা বড় একটা তো এত বিশাল একটা গোষ্ঠী, একটা পাশের কান্ট্রি, তারা কিন্তু উদ্বিগ্নই থাকবে। কেন থাকবে? আপনি চিন্তা করেন যে এই মানুষগুলা যদি একটা দেশে অনুপ্রবেশ করে, তারা কিন্তু ওইখানে গিয়েও কাজ করে খাইতে চাইবে না, বুঝছেন? তো সেই মানুষগুলা কিন্তু ট্যুরিস্ট ভিসা যেহেতু কোনোভাবেই পাইতেছে না, তো মেডিকেল ভিসায় অ্যাপ্লাই করতেছে। আর আপনি জানেন তাদের কিন্তু টাকা পয়সার সমস্যা না, তো টাকা দিলে আমাদের এক দালাল চক্র আছে, তারা মেডিকেল ডকুমেন্টসগুলো বানায় দেয়, বুঝছেন? বানায় দেয়, কোনো মেডিকেল যদি নাও দেয় তাইলে কিন্তু তারা বানায় দেয়, বিভিন্ন প্রেস কন্ট্যাক্ট করে, বিভিন্ন প্রিন্টিং কন্ট্যাক্ট করে, তারা কিন্তু ভালো প্রিন্টার করে তারা কিন্তু মেডিকেল ডকুমেন্টসগুলো একদম হুবহু বানায় দেয়। দেখছেন জাল টাকা এরকম। তো এই কারণে, এই গোয়েন্দা রিপোর্টের কারণেই কিন্তু এখন বর্তমানে মেডিকেল ভিসারও অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ রাখছে। তো আমাদের দেশের আইন এত বছর সন্ত্রাসী কার্যক্রম চালাই আসতেছে, তারা কিন্তু এই মুহূর্তে মেডিকেল ভিসা ইন্ডিয়া যাইতেছে। তো এই গোয়েন্দা তথ্যের কারণেই কিন্তু মেডিকেল ভিসাটাও বন্ধ রাখা হয়েছে। এটা আমার কথা না, এটা ইন্টারনাল কথা। যাই হোক, আমি মেডিকেল ভিসায় কি কি কাগজপত্র দরকার সেগুলো নিয়ে কথা বলি। যদি সামনে যেদিনই ছাড়বে মেডিকেল ভিসাটা, যাতে করে আপনি প্রপার ডকুমেন্ট সহকারে জমা দিতে পারেন, যাতে করে আপনার কোনো মতেই কোনো সমস্যা না হয়।
যেহেতু এইরকম সিচুয়েশন আমরা আগেও ফেস করছি 2007-8 সালে, সে সময় আমি হয়তো ভিডিও করি নাই, তখনের বিষয়গুলো আমি ঘেটে দেখেছি যে এই বিষয়গুলো মনে রাখলে একটা বড় ধরনের ট্রাজেডির পরে যেই বিষয়গুলো নজর রাখা দরকার সেই বিষয়ে কথা বলতেছি। তো আসেন, প্রথমে বিষয়টা হয়েছে আপনি এই এরপরে যারা ধরেন আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্টস রেডি করতেন মেডিকেলি, বিভিন্ন চেক আপের ডকুমেন্টস, সেগুলো দেখা গেছে একটু অত স্ট্রং না হইলেও বিষয়গুলো আপনাকে দিয়ে দিত, কিন্তু এই যে ট্রাজেডির পরে যেই আপনার টানা পড়ার পরে কিন্তু এগুলো আর হবে না, কারণ এরপরে কিন্তু হাইলি চেক আপ করে প্রতিটা ভিসা সাবমিট করা হবে, প্রতিটা ভিসা ইস্যু করা হবে, প্রতিটা ভিসা দেওয়া হবে, একদম 100% নিট অ্যান্ড ক্লিনভাবে দেখা হবে। এর আগে কিন্তু মেডিকেল ভিসা কিন্তু এরকমভাবে দেখা হইতো না, এখন কিন্তু সেটা দেখা হবে। তো আমরা যারা কয়েকটা বিষয়ে খুবই ইম্পর্টেন্ট, একটা হইতেছে যে মেডিকেলের কাগজপত্রগুলা আপনি অবশ্যই বাংলাদেশের বড় কোনো মেডিকেল থেকে চেক আপগুলো করবেন। যদিও ছোট মেডিকেল থেকে যদি চেক আপ দেয়, আপনি চাইবেন যে বড় কোনো মেডিকেল থেকে এই চেক আপটা করে নিতে, যাতে করে তাদের যে প্যাড আছে, প্যাড যেটা প্রিন্টটা করা হয়, সেইখানে যাতে করে সেই জিনিসটা দেখা তারা যাতে কোনোবারে ডাউট ফিল না করতে পারে। যেমন বাংলাদেশের পিজি, অ্যাপোলো, ইউনাইটেড, ল্যাবেট, এগুলো কিন্তু বড় হসপিটাল, আরও অনেক বড় হসপিটাল আছে, সেইগুলোর থেকেও আপনারা করতে পারেন। তো এইগুলা থেকে কইরে আপনি ফাইলগুলো রেডি করলে কি হবে, আপনি ভালো হবে। আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হইতেছে আপনি কোনো মতেই 2 জন অ্যাটেন্ডেন্স নেবেন না, সাবমিট করবেন না, তাইলে কিন্তু আপনার ভিসাও না হইতে পারে। আপনি অবশ্যই একজন অ্যাটেন্ডেন্স নিয়ে ভিসা সাবমিট করবেন। যদি বাচ্চা হয় তাহলে কোনো সমস্যা নাই, যদি বাচ্চা না হয় অ্যাডাল্ট 2 জন অ্যাটেন্ডেন্স নেবেন না, তাহলে কিন্তু ভিসা না দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। যাই হোক, এরপরে চলে গেলাম ট্যুরিস্ট বিষয়, মেডিকেল বিষয়, এইসব বিষয়গুলো যদি আপনি খুবই নজর দেন তাইলেই ভিসা আপনাকে দিয়ে দেওয়া হবে, যদি সেটা ইম্পর্টেন্ট মনে করে। এবার আসেন ট্যুরিস্ট বিষয়। তো ট্যুরিস্ট বিষয় সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা এই মুহূর্তে যারা দার্জিলিং ঘুরতে যাইতে চাইতেছি, বা আমরা বিভিন্ন এলাকা ঘুরতে চাইতেছি, যেরকম সিকিম, গ্যাংটক, মানালি, যেখানেই হোক, আমি কিন্তু অনেকবার এইসব জায়গা যাওয়া হয়েছে, আমার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ। আমি ইন্ডিয়াতে অন্তত 20 থেকে 30 বার আমি ভ্রমণ করেছি, মেডিকেল বিষয়ে কয়েকবার ভ্রমণ করেছি। তো আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি, আমার দেখার আলোকে বলতে পারি, আপনি এই মুহূর্তে ফাইলসানে বিভিন্ন চক্র এখনো বলতেছে বিভিন্ন গ্রুপে যে আমরা এখনই ভিসা দিয়ে দিব। তো এই মুহূর্তে আপনার ভিসা দরকার আর তাদের টাকা দরকার, 2 জন মিল্লা কি হয়ে গেছেন, প্রতারণা চক্র কিন্তু জেগে উঠছে যে আপনি টাকা মারার জন্য তারা বসে আছে। আপনি টাকা দিবেন, সে বলবে 10,000 টাকা ভিসা আপনাকে করে দেবো কন্টাকে, 15,000 টাকা করে দেবো কন্টাকে, আসলে সে করতে পারবে না। এরকম একটা ধরা একজনে খাইছে, এর জন্য আমি এই ভিডিওটা করতেছি। আমার এক পরিস্থিতি লোকে ধরা খাইছে 10,000 টাকা দিয়ে, সে এখন পর্যন্ত গতকালকে ভিসা দেওয়ার তার কথা ছিল, কিন্তু গতকালকে সে ভিসা দিতে পারেন, নাম্বার বন্ধ। তো আপনারা প্রতারিত হবেন না, যারা ভিসা করতে চান অচিরেই ট্যুরিস্ট ভিসা খুলে দেবে। ট্যুরিস্ট ভিসা খুলে দিলে আপনারা সাবমিট করেন প্রপারলি। এবং প্রপারলি কীভাবে সাবমিট করবেন, অবশ্যই প্রতিটা ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস সাবমিট করবেন, প্রতিটা ডকুমেন্টস চাইলে সপ্তাহিত করে সাবমিট করবেন, কারণ এরপরে কিন্তু ভিসা রেশিও খুব কম আসবে। আপনারা জানেন যে ভিসা রেশিও আজকে অনেক ভালো ছিল, কিন্তু এরপরে কিন্তু কম আসবে, কারণ হাইলি চেক আপ করে প্রতিটা ভিসা দেওয়া হবে, আপনারা জানেন। আর ডাবল এন্ট্রি ভিসা যেটা বলতেছি, ডাবল এন্ট্রি ভিসা অবশ্যই কিন্তু আপনি যে দেশে যেতে চাচ্ছেন, যে আপনি ধরেন ক্রোয়েশিয়ার এম্বাসিতে আপনি বাংলাদেশে নাই, সেখানে ধরেন ইন্টারভিউ দিতে যাবেন, সেইখানে ডকুমেন্টসগুলো প্রপারলি সাবমিট করবেন। যে দেশেই আপনি যেতে চান সেখানে ডকুমেন্টসগুলো আপনি প্রপারলি সাবমিট করে কিন্তু যাবেন। স্টুডেন্ট ভিসা যারা সাবমিট করবেন তারা কিন্তু অবশ্যই প্রপার যে ডকুমেন্টস সেগুলা অরিজিনাল ডকুমেন্টস, আপনি যে ডকুমেন্টসগুলো দেখে নেবেন। আমাদের কিন্তু ওয়েবসাইটে, ইন্ডিয়ান এম্বাসির আইব্যাকের ওয়েবসাইটে সব কিছু বলা আছে, মেডিকেল বিষয়, ট্যুরিস্ট ভিসা, যত বিষয়, সব কাগজপত্রের বিষয় বলা আছে। প্রতিটা ডকুমেন্টস আপনি অরিজিনাল দেবেন। অরিজিনাল কি, আপনারা ভিজিটিং কার্ড, বিভিন্ন প্যাড, বিভিন্ন জিনিস আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করেন, কিন্তু না, আপনারা যারা কোম্পানির মালিক তারা কিন্তু অবশ্যই প্রেস থেকে ডকুমেন্টসগুলো রেডি করে রাখবেন আগে থেকেই, কারণ এরপরে কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো ফেক ভিসা দেওয়া হবে না। ফেক ডকুমেন্টস যদি মনে হয় তাদের কাছে 1% 2% ফেক, তাহলে কিন্তু সেই ভিসা দিবে না, বুঝতে পারছেন? তো আমরা দালাল চক্র থেকে দূরে থাকি, আমরা ভিসা যদি চাই তাহলে পরবর্তীতে পাবো। আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি যদি এই মুহূর্তে দার্জিলিং ঘুরতে যেতে চান তাহলে আপনাকে সাজেক যান, কারণ সাজেক কিন্তু খুবই সুন্দর। আমাদের বান্দরবন যান, খুবই সুন্দর জায়গা, এইসব জায়গা কিন্তু ঘুরলে অনেক ভালো লাগবে। আমি যেরকম সাজেকে প্রায় 150 বার গেছি ভাই,
150 বার গেছি, কারণ আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, আমি বিভিন্ন জায়গায় ট্যুর অ্যারেঞ্জ করে থাকি। তো আমি কিন্তু অনেকবার গেছি। আপনি দিঘিনালা থেকে আপনার যদি সাজেক পর্যন্ত যদি সাত খোলাটা জিপ গাড়ি নেন, আপনি দার্জিলিং এর চেয়ে অনেক ভালো লাগবে, আমি এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। আপনি চিম্বুক থেকে আপনার চিম্বুকের যে রোডটা আছে সেই রোড কিন্তু অনেক সুন্দর, আপনি যাই দেখেন, না যাইলে আপনি বুঝবেন না। আপনারা শুধু বিদেশে ঘুরতে যেতেছেন, কিন্তু না, আপনি বাংলাদেশে ঘুরে দেখেন, অনেক ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, বিশ্বাস করেন ভাই, বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনাকে অবাক করে দেবে। আপনি একটু খোঁজ খবর নেন, তাইলে আপনি পাবেন। লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলে আমি আজকের ভিডিও সমাপ্ত করব, সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে আগামীতে পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট বিষয় নিয়ে কথা হবে, বিভিন্ন দেশের ট্যুরিস্ট বিষয় নিয়ে কথা হবে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার এক আঙ্কেল আছে, উনি 100 উপরে কান্ট্রি ঘোরা, কারণ উনি জাপানে ছিল 70 থেকে 72 পর্যন্ত, 70-এর পরে প্রায় 10 বছর জাপানে ছিল। উনি এসে প্রায় 100 উপরে কান্ট্রি ঘুরা আসছেন। উনি প্রতিটা কাগজপত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে কিভাবে রেডি করতে সব আইসা আমার ভিডিওতে বলবে। সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন। আরও অনেক ভাই বেড়াদার আছে যারা ওই দেশে ঘুরে আসছে, ওই দেশের ওয়ার্ক পারমিটে ছিল, তারাও বলবে কিভাবে কাগজ রেডি করছে, কিভাবে এই ডকুমেন্টস রেডি করছে, সব কিছু আমার চ্যানেলে এসে বলবে। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু পরবর্তীতে সব ভিডিওগুলো পাবেন। কোন দেশে চাইতে কোন কোন ডকুমেন্টস পেলে এম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য হবে, সেই বিষয়গুলো আমরা বলবো। কারণ প্রপার ডকুমেন্ট যদি আপনি পায়, তাহলে এম্বাসি ভিসা আপনাকে দিয়ে দেবে, এটা শিওর। তো ভিডিও বেশি লম্বা করবো না, অনেক লম্বা হয়ে গেছে। চাইবো আপনারা ভিডিওটা পুরো দেখেন, কারণ 10 মিনিট 20 মিনিটের ভিডিও দেখলে আপনার কিচ্ছু হবে না, কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো জানতে